কিন্তু আমরা দেখলাম এই সময়ের মধ্যে তার এই হত্যাকাণ্ডের বিচারের বদলে একটা উগ্রগোষ্ঠী বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনায় তারা মবের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করার কার্যক্রমে লিপ্ত। এবং সবথেকে ভয়াবহ যে কাণ্ডটি ঘটিয়েছে ময়মনসিংহের ভালুকায় একজন পোশাক শ্রমিককে মিথ্যা অপবাদের মধ্য দিয়ে নিজের হাতে আইন তুলে নিয়ে একজন জ্যান্ত মানুষকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার পরে জনসম্মুখে প্রকাশ্যে তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল এই সকল মত সন্ত্রাসের বিরুদ্ধে 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে বারবার সচেতন করে আসছে। হৃদয় বিদারক ঘটনা গত শনিবার ঘটে গিয়েছে। আপনারা জানেন লক্ষ্মীপুরের একজন বিএনপি নেতার মেয়েকে রাতের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে আগুন দিয়ে একজন নিষ্পাপ শিশুকে 7 বছরের শিশুকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হামলা একটি ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। এটি সব সময়ই পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই ট্রাম্প কার্ডকে ব্যবহার করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছিল। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের জনগণ আশায় বুক বেঁধেছিলাম বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়তোবা আর বিশৃঙ্খল থাকবে না, বাংলাদেশের আপামর জনতা শান্তিতে সুশৃঙ্খলভাবে নিরাপদে বাংলাদেশে বসবাস করবে।